চাচাতো ভাতিজার মুখে ভাতে দাওয়াত খেলাম। মানে চাচাতো ভাইয়ের ছেলের মুখে ভাত, ভাতিজা। তো সকালবেলা থেকেই হচ্ছে দাওয়াত স্টার্ট। যেহেতু রিলেটিভ তাই হচ্ছে পাশের বাড়ি বলতে আত্মীয়, তো এইজন্য আমরা সকাল থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। না হলে নরমালি দাওয়াত থাকলে শুধু দুপুরের দাওয়াতটাই খাওয়া হয়। সকালে তো আর যাওয়া হয় না দূরে কোথাও থাকলে। বাট যেহেতু একদমই কাছের আত্মীয় এইজন্য সকাল থেকেই শুরু। তো সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করেছে এখানে, মানে সব আত্মীয়স্বজনদের জন্য। সকালের নাস্তা হিসেবে দিয়েছে শুধু খিচুড়ি, তার সাথে সালাদ ছিল, বাট সালাদটা পেঁয়াজ কাঁচামরিচ দেখে আমি আর নিইনি, জাস্ট হচ্ছে খিচুড়িটাই খেয়ে নিলাম। তো সবাই মিলে একসাথে বসতো ২টা টেবিলে। তো আত্মীয়স্বজনরা এখানে সবাই, আমার ভাই, আমার ভাবি, আমার বোন, চাচা, তারপরে হচ্ছে অন্যান্য চাচাতো ভাই বোনেরা, ফুফাতো ভাই বোনেরা সবাই মিলে একসাথে খাচ্ছি আমরা। তো দুপুরবেলা হচ্ছে আমরা একটু মেলায় গেছিলাম আটরশি। তো মেলা থেকে এসে আবার দাওয়াতে যাচ্ছি। তো আমরা বের হয়ে গেছি বাড়ি থেকে অনেক আগে, রাস্তায় দাঁড়িয়ে আছি। যেহেতু পাশের বাড়ি, বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়। মানে ২ মিনিটের ডিসটেন্স, এইরকম একটা অবস্থা। তো চলে আসলাম, আমার ভাগ্নি মানে ফুফাতো বোনের মেয়ে, ফুফাতো বোনের ছেলে, আমার ছোট বোন সহ চলে আসছি। তো এখানে অলরেডি খাইতে সবাই বসে গেছে। আমরা এসে আর চেয়ার পাইনি। আমরা যেহেতু মেলায় গেছিলাম এইজন্য দেরি হয়ে গেছে। তো এইখানে সব মানে বসে গেছে, আমরা আবার একটু বসে আছি। তো আমার ভাগ্নিটা এত পাকনা, পাকনা কথা বলতেছে, বলতেছে সব ক্ষুধার্ত, ওরা খেয়ে ফেলছে, আমরা এখানে বসে আছি। আমরা মনে হয় কিছুই পাবো না আন্টি পরে খাওয়ার জন্য। তো আমরা এরকম দুষ্টুমি করতেছিলাম। তারপরে বসলাম। এই তো প্লেট দিয়ে দিয়েছে। এখন এক, এক করে খাবার দিবে। ১ম এ হচ্ছে পোলাও দিয়ে দিল। তো নরমালি আমাদের গ্রামের দাওয়াতগুলাতে পোলাওটা ওরকম দেয় না। বাট এটাতে আবার কেন পোলাও দিল বুঝলাম না। তারপর হচ্ছে নাবড়া দিয়েছে। এটা আমাদের গ্রামের মানে ফরিদপুর এলাকার ট্র্যাডিশন, বা ফরিদপুরের ম্যাক্সিমাম এলাকাতে এইভাবেই খাবার খাওয়ায়। ১ম এ ভাত, তারপর হচ্ছে গরুর কলিজা, ফেপড়া এগুলো দিয়ে একটা নাবড়ার মতো একটা তরকারি করে। তো এটাকে নাবড়া বলে, ঝোল, ডালও দেয় ওর মধ্যে। তো ওই ডালটা দিয়ে খাবার খেতে কিন্তু বেশ মজা হয়। তারপরে দিয়ে দিল হচ্ছে গরুর মাংস নাবড়া দিয়ে খাওয়ার পরে। তো পোলাও দিয়ে খাচ্ছিলাম, তারপর আবার অল্প একটুখানি ভাত নিলাম। তো ভাত নেওয়ার পরে হচ্ছে বাকি খাবারটা খাবো। আমার না এখন আবার ক্ষুধা লেগে যেতেছে। আসলে খাবারের ভয়েসগুলা দিতে গেলে মানে ক্ষুধা লেগে যায়। মানে কি যে একটা অবস্থা! এই ভিডিওগুলা করার সময় ওইরকম মানে ক্ষুধা না লাগলেও, বাট পরে যখন কয়েকদিন পরে আপনি ভয়েস দিবেন তখন বেশ ক্ষুধা লাগে। মনে হয় আর এখন যদি এরকম দাওয়াত আরেকটা খাইতে পারতাম তাহলে ভালোই হইতো। তো এখানে বিফ দিয়ে দিছে আমাকে। আর আমার একটা ভালো দিক কি, আমি গরুর কলিজা অনেক পছন্দ করি। আর এই দাওয়াতেও আমার মানে প্লেটে ২ টুকরা গরু কলিজাই বড়, বড় সাইজে পড়েছে। ওনরা কিভাবে জানলো আমি জানি না। বাট আমার মানে ভাগ্যে ছিল, তাই এটাই আমার প্লেটেই চলে আসছে। তো এখানে মানে মাটন বলতেছি, বিফটা দিয়ে খাবার খেয়ে নিলাম। সবকিছু শেষ করে ফেললাম। তো এখানে আমার ভাগ্নি এবার আমার প্লেটে একটা মাংসের টুকরা উঠাই দিয়েছিল। আমি ওইটা আবার আমার ভাগিনাকে দিয়ে দিলাম। তো এভাবেই হচ্ছে খাওয়া-দাওয়া স্টার্ট, মানে শেষ হচ্ছে। তো তারপরে এর মধ্যে আবার এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে আমাদের এলাকার, মানে নিজের এলাকা বলেও বলতেছি। কারণ এইখানে কি করে, ধরেন আপনি খাবার খাইছেন যেই প্লেটে, ওই প্লেটে তেল চর্বির মধ্যেই আবার পায়েসটা ঢাইলা দেয়। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। মানে পায়েসটা ঠিকমতো খাওয়াই যায় না। তারপরে এই যে আমার ভাগ্নে আমার হাতটা সুন্দর করে ডলে, ডলে সাবান দিয়ে ধোয়াই দিতেছে। যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে তো শুধু মানে তেল চর্বিগুলো পরিষ্কার হবে না। তাই ও একটু সাবান মেখে দিচ্ছে আমার হাতে, যাতে সুন্দর মতো একদম ক্লিন হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এলাকার দাওয়াতটা আপনাদের কাছে কেমন লাগলো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুন্দর হলো কিনা। আল্লাহ হাফেজ, টাটা।